রেকর্ড বাহিনী। আজ পর্যন্ত ভোটে এই পরিমাণ বাহিনী আসেনি। প্রথম দফার ভোটে 2400 কোম্পানির বেশি বাহিনী। কোথায় কোথায় কত বাহিনী মোতায়েন করা হবে জানবো। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, দেখো, প্রথম দফার ভোট আগামী 23শে এপ্রিল 152টি আসনে প্রথম দফার ভোট নেওয়া হবে। আর যেহেতু একসঙ্গে এত সংখ্যক আসনে ভোট হবে এবারে এ রাজ্যে, সেই কারণেই প্রথম দফার ভোটে 2400 কোম্পানিরও বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফে সেই পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। নির্বাচন কমিশন যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে তা মূলত একাধিক বিষয়কে মাথায় রেখে। প্রথমত, অতীতে কোন কোন এলাকায় অশান্তির ঘটনা ঘটেছে। দ্বিতীয়ত, এবারের বিধানসভা ভোটকে সামনে রেখে কোন কোন এলাকায় অশান্তির পরিস্থিতি তৈরি হতে পারে, কোন কোন এলাকায় কত সংখ্যক স্পর্শকাতর বুথ রয়েছে এবং সেই স্পর্শকাতর বুথগুলির জন্য কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের যে আলাদা পরিকল্পনা রয়েছে। তাই গোটা বিষয়টিকে মাথায় রেখে নির্বাচন কমিশন জেলা ভিত্তিক প্রথম দফার ভোটে বাহিনী মোতায়েনের পরিকল্পনা নিয়েছে। এবং সেখানেই দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি বাহিনী মোতায়েন করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলায় 316 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলা 2 পুলিশ জেলা, অর্থাৎ মুর্শিদাবাদ পুলিশ জেলায় 240 কোম্পানি এবং জঙ্গিপুর পুলিশ জেলায় 76 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। মুর্শিদাবাদ জেলার একাধিক বিধানসভা, বিশেষ করে শামসেরগঞ্জ, ভগবানগোলা, লালগোলা, অন্যদিকে আরও কয়েকটি বিধানসভায় বেশি সংখ্যক কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। এবং যেহেতু দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি স্পর্শকাতর বুথ রয়েছে, সেই কারণে মুর্শিদাবাদ জেলায় সবথেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারপরেই যদি নজর দেওয়া যায় তা হলো পূর্ব মেদিনীপুর জেলা, কারণ পূর্ব মেদিনীপুর জেলায় 273 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে প্রথম দফার ভোটে। যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে মালদা জেলা। মালদায় 172 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে। কিন্তু মালদার যে মোথাবাড়ি বিধানসভা, তুমি জানো যে বিধানসভায় বিশেষত মোথাবাড়িতে সাম্প্রতিক সময় যে ঘটনা ঘটলো, যেখানে দেখা গেল জুডিশিয়াল অফিসারদের ঘেরাও করে রাখার ঘটনা এবং তারপর সুপ্রিম কোর্টের নির্দেশে জাতীয় নির্বাচন কমিশন এনআইএকে তদন্ত দিয়েছে এবং সেই তদন্ত প্রক্রিয়া এখনও চলছে। সেই মোথাবাড়ি বিধানসভাতেই উল্লেখযোগ্যভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 40 কোম্পানিরও বেশি শুধুমাত্র মোথাবাড়ি বিধানসভার জন্যই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। অন্যদিকে যদি তুমি নজর রাখো, বাঁকুড়ায় 193 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। বীরভূম জেলায় 176 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যেটা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে, যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, যে কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি একটি বুথ থাকে তাহলে সেখানে হাফ সেকশন অর্থাৎ 4 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। কোনো ভোট গ্রহণ কেন্দ্রে যদি 2টি বুথ থাকে তাহলে সেখানে 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকবে। আবার কোনো বুথে যদি 3টি বুথ থাকে তাহলে সেখানে 1.5 সেকশন অর্থাৎ 12 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। এইভাবেই কেন্দ্রীয় বাহিনীর মোতায়েনকে চূড়ান্ত করা হয়েছে। যদিও যে জেলায় যত সংখ্যক বেশি স্পর্শকাতর বুথ রয়েছে সেই জেলায় তত বেশি পরিমাণে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। স্পর্শকাতর বুথগুলিতে দেখা যাচ্ছে যদি কোনো ভোট গ্রহণ কেন্দ্রে অর্থাৎ স্পর্শকাতর কোনো ভোট গ্রহণ কেন্দ্র, সেখানে যদি একটি বুথই থাকুক বা 2টি বুথই থাকুক, সেখানে 1 সেকশন অর্থাৎ 8 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। আবার যদি দেখা যায় কোনো ভোট গ্রহণ কেন্দ্র সেটি স্পর্শকাতর বুথ, সেখানে 3টি বুথ রয়েছে, তাহলে সেখানে 2 সেকশন অর্থাৎ 16 জন কেন্দ্রীয় বাহিনী জওয়ান থাকবে। এইভাবেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে বুথ ভিত্তিক। ধন্যবাদ সোমরাজ। এবং এবারের এই ভোটে নির্বাচন কমিশন একেবারে